উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন। দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসেন। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। মানে কি জমিদারি ভাব আর কি, মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে। ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার, ওই দিন বাংলাদেশে আর নাই। ওই দিন ভুলে যান, ওই দিন ভুলে যান, ভুলে যান, ভুলে যান, ভুল করবেন। তার পান নাই আপনারা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি ভোট পাইছে 3000 আর শিবিরের ভিপি ভোট পাইছে 12,500। আপনারা টের পাইতেছেন না? বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সবার অধিকার সমান। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন। পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তারা কোন দুরবস্থায় আছে। আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোনো জেলার ডিসি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে, সবাই চাপ দিতেছে, আমি এখন কি করব? তা আপনার তো ডিসি থাকাই উচিত না, আপনার ডিসি থাকা উচিত নয়, আপনার সচিব থাকার যোগ্যতা নেই, আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন। দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসেন। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। সবারই বোঝা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর 3 দিন পরে তো, মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কেন? ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। মানে কি বাহাদুরি ভাব দেখছেন না? এরপরে বলছে যে কেন আপনারা কিভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই, কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেল বিজয়ী হবে? ছাত্রদল ছাড়া মানুষ আর কাক ভোট দিবে? মানে কি জমিদারি ভাব আর কি, মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে। ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার, ওই দিন বাংলাদেশে আর নাই। ওই দিন ভুলে যান, ওই দিন ভুলে যান, ভুলে যান, ভুলে যান, ভুল করবেন। তার পান নাই আপনারা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি ভোট পাইছে 3000 আর শিবিরের ভিপি ভোট পাইছে 12,500। আপনারা টের পাইতেছেন না? বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সবার অধিকার সমান। এই জুলাই শরৎকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন নাই, জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই, মারামারি হয় নাই,
ব্যালটে সিল মারা হয় নাই, কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্র নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে? আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। এবং আমরা বলতে চাই, দীর্ঘ 15টি বছর তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি। এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই। সবশেষে বলতে চাই, আসুন দলমত পথ সবকিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচির সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন, নতুন বাংলাদেশ গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা হারিয়েছি, আমাকে আপনাকে যদি আবারও সেই একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয়, আমরা মনে করি এটা দুঃখজনক। বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আমাদের যে দাবি, এটা কোনো জামাত ইসলামীর দাবি নয়, এটা 18 কোটি মানুষের দাবি। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, দলীয়করণের জাতাকালে পৃষ্ঠ ছিলাম, আমরা কথা বলতে পারি নাই। আবারও যদি সেই বয়ান, সেই দলীয়করণ, সেই আপনারা আওয়ামী চরিত্রে আবির্ভূত হতে চান, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা সকলে যেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের এই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। সংগ্রামী উপস্থিতি, তাই আসুন দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই, আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি। আপনারা আওয়ামী লীগের সেই উত্তরসূরি যদি হতে চান, আপনারা ঘোষণা দিন, আপনারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আমরা মনে করি আপনারা হীনমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, নতুন প্রচেষ্টা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।